Bismillahirrahmanirrahim. Welcome my dear students from Pangsha Government College online class. I am Laila Khalida. This is my class number 51. Before starting my class, I would like to send my heartiest salam to the Honorable Principal of Pangsha Government College and all of the teachers of our government college. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Today I have decided to teach you Unit 2 Greatest Scientific Achievements Lesson 1. The first, communications satellite and the moon landing. So, as usual, before starting my class, at first I would like to say you the way how you should read your text. You should write word and meaning, synonym and antonym. দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্রডকাস্ট এটা কোন পার্টস স্পেস? নাউন, সম্প্রচার। ট্রান্সমিশন এবং রেকর্ডিং এই দুটি হলো এর সিনোনিম। অ্যান্টোনিম কি হচ্ছে? উইথহোল্ড। তেমনি ধরো এক্সপ্লোরেশন, গবেষণা বা অন্বেষণ, এটিও নাউন। তারপরে দেখো ইনভিজিবল, ইনভিজিবল হলো অদৃশ্য, এটি অ্যাডজেক্টিভ। এর সিনোনিম হলো আনসিন, হিডেন, আননোটিসড। সিমিলারলি অ্যান্টোনিম কি হবে? ভিজিবল এবং অবভিয়াস। আচ্ছা, আমি তোমাদেরকে দ্য ফার্স্ট কমিউনিকেশন স্যাটেলাইট এর সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা দিতে চাই। আমরা আধুনিক এই গ্লোবাল যুগে সবাই কম বেশি কম্পিউটার, মোবাইল ব্যবহার করছি। প্রথম যোগাযোগ উপগ্রহ, এটি বাংলা অর্থ হলো কি? দ্য ফার্স্ট কমিউনিকেশন স্যাটেলাইট, প্রথম যোগাযোগ উপগ্রহ। কীভাবে এলো সেটা আমি তোমাদেরকে একটু সংক্ষিপ্ত ধারণা দিই। দেখ, পৃথিবীতে মানুষ এটা ধরে নিতে পারে যে আজকের যে সেলফোন বা জিপিএস, গ্লোবাল পজিশন সিস্টেম সমৃদ্ধ উচ্চ প্রযুক্তির বিশ্ব এবং গ্রহের অতি উপরের উপগ্রহ তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব করেছে। কিন্তু এর সব শুরু হয়েছিল 50 বছর আগে বিশালাকৃতির এক মহাকাশ বেলুন দিয়ে। 1962 সালের 10 জুলাই উপগ্রহ যোগাযোগের জন্মদিন হিসাবে চিহ্নিত হয়। এই দিনে টেলিস্টার নামক উপগ্রহ মহাকাশ যাত্রা শুরু করেছিল এবং সক্রিয় যোগাযোগ উপগ্রহ হিসেবে গণ্য হয়েছিল। এটা প্রথম সরাসরি ট্রান্স আটলান্টিক টিভি সম্প্রচার চালু করেছিল এবং যুক্তরাষ্ট্রের বেল টেলিফোন ল্যাবরেটরিজে একদল দ্বারা টেলিস্টার নির্মিত হয়। এর সাথে আরও অনেক উদ্ভাবন, যেমন ধরো ট্রানজিস্টর ও 3600 সৌর প্যানেল ছিল, যা উপগ্রহকে কি করত? শক্তি সরবরাহ করেছিল। টেলিস্টার 14 ওয়াট উৎপাদন করেছিল এবং 1962 সালের 11 জুলাই সর্বপ্রথম টেলিভিশনে ছবি সম্প্রচার করেছিল। এই উপগ্রহ একটি ডিম্বাকার কক্ষপথে থেকে 600 ভয়েস কল এবং একটি সাদা কালো টিভি চ্যানেল বহন করতে সক্ষম ছিল। আজকে আমরা আরও অন্যান্য বিষয়ের মধ্যে দেখতে পাই যে জিপিএস, টিভি, রেডিও, আবহাওয়া অনুসরণ, সামরিক নজরদারি, মহাকাশ ভ্রমণ এবং বৈশ্বিক যোগাযোগের জন্য আমরা কি করি? কৃত্রিম উপগ্রহ ব্যবহার করি। এখন তোমরা মূল বইটা ফলো করো। দেখো, মাই ডিয়ার স্টুডেন্টস, পিপল অন আর্থ মে টেক ফর গ্রান্টেড টুডেস হাইটেক ওয়ার্ল্ড অফ সেল ফোনস। যে কথাটা তোমাদেরকে বললাম যে আজকে আমরা যে উন্নত প্রযুক্তির বিশ্বে মোবাইল ফোন, জিপিএস এবং স্যাটেলাইট, এগুলো আমাদেরকে সম্ভবপর করেছে সমস্ত জায়গায় তাৎক্ষণিক যোগাযোগ করা, high above the planet that make instant communication possible. But it all began 50 years ago with one giant space balloon. কিন্তু এটি 50 বছর পূর্বে বিশালাকৃতির একটি বেলুন দিয়ে শুরু হয়েছিল। 10 জুলাই 1962 marked the birth of satellite communications. 1962 সালের 10 জুলাই কৃত্রিম উপগ্রহের জন্মদিন হিসাবে চিহ্নিত। On this day, the Telestar satellite commenced its journey into the space. ওই দিন কী হয়েছিল? টেলিস্টার প্রথম মহাশূন্যে যাত্রা শুরু করেছিল and became the first ever active communication satellite. এবং এ যাবৎ পর্যন্ত যত যোগাযোগের জন্য যত কৃত্রিম উপগ্রহ আবিষ্কৃত হয়েছে তার মধ্যে একমাত্র কর্মক্ষম বা কার্যকরী হিসেবে টেলিস্টারটাই বিবেচিত হয়েছিল। It carried the first live transatlantic TV broadcasts. এটি প্রথম ট্রান্সআটলান্টিকের সরাসরি টিভি সম্প্রচার বহন করেছিল। টেলিস্টার was built by a team at Bell Telephone Laboratories. বেল টেলিফোন ল্যাবরেটরিজ বা গবেষণাগারের এক দল কর্মীর দ্বারা টেলিস্টারটা নির্মিত হয়েছিল। ইন ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায়, অ্যান্ড ইনকর্পোরেটেড ম্যানি ইনোভেশনস, এবং আরও অনেক অনেক নতুন নতুন উদ্ভাবনের সাথে একীভূত হয়েছিল। সাচ অ্যাজ দ্য ট্রানজিস্টর, যেমন ধরো ট্রানজিস্টর, আর দ্য 3600 সোলার প্যানেলস, 3600 সৌর প্যানেল দ্যাট পাওয়ার দ্য স্যাটেলাইট, যা ওই কৃত্রিম উপগ্রহকে শক্তি সরবরাহ করত। টেলিস্টার
প্রডিউসড 14 ওয়াটস টেলিস্টার 14 ওয়াট উৎপন্ন করতো অ্যান্ড রিলেড ইটস ফার্স্ট অ্যান্ড নন পাবলিক টেলিভিশন পিকচার্স অন 11 জুলাই 1962 এবং 1962 সালে এর প্রথম সাদা কালো যে টিভি সম্প্রচার সেটি সম্ভব হয়েছিল টেলিস্টারের মাধ্যমেই। তারপরে আমরা দেখো এই লাইনটা আছে হলো দ্য স্যাটেলাইট কুড ক্যারি 600 ভয়েস কলস আর 1 ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি চ্যানেল ফ্রম অ্যান এগ শেপড অরবিট। বলছে ডিম্বাকৃতির একটি কক্ষপথে থেকে এটি 600 ভয়েস কল এবং একটি সাদা কালো টিভি সম্প্রচার করত। টুডে উই ইউজ স্যাটেলাইটস ফর জিপিএস, টিভি, রেডিও, ওয়েদার ট্র্যাকিং, মিলিটারি সার্ভেলেন্স, স্পেস এক্সপ্লোরেশন অ্যান্ড গ্লোবাল কমিউনিকেশনস অ্যামং আদার থিংস। আজকে আমরা দেখো কৃত্রিম উপগ্রহ ব্যবহার করছি গ্লোবাল পজিশন সিস্টেম জানার জন্য। জিপিএসের পুরো অ্যাব্রিভিয়েশন হবে গ্লোবাল পজিশন সিস্টেম। টিভি দেখার জন্য, রেডিও চালানোর জন্য, ওয়েদার ট্র্যাকিং আবহাওয়ার অনুসরণ করার জন্য, যেমন এই যে এখন ইয়াসের কথা আমরা জানতে পারতেছি ওয়েদার ট্র্যাকিং করার মাধ্যমে, মিলিটারি সার্ভেলেন্স মানে সামরিক নজরদারি, যেটা স্পেস এক্সপ্লোরেশন মহাশূন্য অনুসন্ধান বা গবেষণা। এক্সপ্লোরেশন শব্দটি আমি এখানে লিখেছি, তোমরা দেখো, গবেষণা বা অন্বেষণ করার জন্য, অ্যান্ড গ্লোবাল কমিউনিকেশনস এবং বৈশ্বিক যোগাযোগের জন্য, এবং আদার থিংস আরও কত অন্যান্য কাজের জন্য আমরা ব্যবহার করছি। তারপরে আছে আমাদের দেখো দ্য মুন ল্যান্ডিং। এটি আমি তোমাদেরকে বলার পূর্বে একটু সংক্ষিপ্ত বাংলা তোমাদের ধারণা দিই, তাহলে পাঠ্যটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা দেখো পৃথিবীতে যারা আছি, মাটির পৃথিবীতে দীর্ঘদিন ধরে বা হাজার হাজার বছর ধরে মানুষ আকাশের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতো এবং চাঁদের বুকে হাঁটার স্বপ্ন দেখত। সেই স্বপ্নকে 1969 সালে অ্যাপোলো 11 অভিযানের অংশ হিসেবে নীল আর্মস্ট্রং ছিলেন সেই স্বপ্ন পূরণ করার প্রথম ব্যক্তি, যার মাত্র কয়েক মিনিট পরে বাজ অলড্রিন তাকে অনুসরণ করেছিল। তাদের এই অর্জন সারা বিশ্বের মানুষকে ভবিষ্যৎ মহাকাশ ভ্রমণের আশা জুগিয়েছিল। বস্তুত এটা ছিল একটা বিশাল অর্জন এবং তা এতটাই অবিশ্বাস্য ছিল যে এখনও অনেক ষড়যন্ত্রতাত্ত্বিকরা আছেন যারা জোর দিয়ে বলেন যে এটা সম্ভব ছিল না। চাঁদে একটি মানুষের পদচারণা সম্ভবত মানুষের সবচেয়ে উৎসাহব্যঞ্জক অর্জন। এটা ভবিষ্যতে মহাকাশ ভ্রমণের দ্বার উন্মোচন করেছিল এবং ভূমিকা রেখেছিল সংশ্লিষ্ট অনেক আবিষ্কারের ক্ষেত্রে, যার মধ্যে রয়েছে অগ্নি নির্বাপকদের ব্যবহৃত অগ্নিশিখা প্রতিরোধী পোশাক, অদৃশ্য বান্ধনী, উন্নত স্যাটেলাইট ডিশ এবং অধিকতর ভালো মেডিকেল ইমেজিং। ওয়েল মাই ডিয়ার স্টুডেন্টস, ট্রাই টু ফলো মি। দ্য মুন ল্যান্ডিং, এখানে দেখো, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স হিউম্যান বিংস হ্যাড লুকড টু দ্য হেভেন্স। হাজার হাজার বছর ধরে মানুষ, হেভেন মানে আসলে এখানে আকাশ বোঝাচ্ছে, বেহেশত হবে না, আকাশের দিকে তাকিয়ে থাকতো উৎসুক দৃষ্টি নিয়ে। অ্যান্ড ড্রিমড অফ ওয়াকিং অন দ্য মুন, এবং চাঁদের বুকে হাঁটার স্বপ্ন দেখত। ইন 1969, as part of the Apollo 11 mission, Neil Armstrong became the first person to accomplish that dream. 1969 সালের 1969 সালে অ্যাপোলো 11 নামক একটি যানবাহনে নীল আর্মস্ট্রং যে ব্যক্তি প্রথম সে স্বপ্নকে পূরণ করেছিলেন। ফলোড অনলি মিনিটস লেটার বাই বাজ অলড্রিন, তার মাত্র কয়েক মিনিট পরেই বাজ অলড্রিন তাকে অনুসরণ করে চাঁদের মাটিতে অবতরণ করেছিলেন। দেয়ার অ্যাকমপ্লিশমেন্ট গেভ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দ্য হোপ অফ ফিউচার স্পেস এক্সপ্লোরেশন। তাদের এই অর্জন সারা বিশ্বের মানুষকে ভবিষ্যতে আরও মহাকাশ ভ্রমণের আশা জুগিয়েছিল। ইনফ্যাক্ট ইট ওয়াজ আ ফিট, বস্তুতপক্ষে এটা ছিল একটা বিশাল অর্জন। দ্যাট ওয়াজ সো ফ্যান্টাস্টিক, যা এতটাই অবিশ্বাস্য ছিল যে দেয়ার আর স্টিল কনস্পিরেসি থিওরিস্টস, সেখানে কি ছিল, অনেক ষড়যন্ত্রকারী তাত্ত্বিকেরা ছিল সেখানে, হু ইনসিস্ট, যারা বারবার জোর দিয়ে বলতো ইট কুড নট বি পসিবল, এটি সম্ভব নয়। পুটিং আ ম্যান অন দ্য মুন ইজ পারহ্যাপস ম্যানস মোস্ট ইন্সপায়ারিং অ্যাকমপ্লিশমেন্ট। চাঁদে একটি মানুষের পদচারণা সম্ভবত মানুষের সবচেয়ে উৎসাহব্যঞ্জক কাজের মধ্যে একটি। ইট ওপেন্ড দ্য ডোর টু ফিউচার স্পেস ট্রাভেল, এটি ভবিষ্যতে আরও মহাকাশ অনুসন্ধানের ক্ষেত্রে বা ভ্রমণের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করেছিল। অ্যান্ড লেড টু এ নাম্বার অফ স্পিন অফ ইনভেনশনস ইনক্লুডিং ফ্লেম রেজিস্ট্যান্ট টেক্সটাইলস ইউজড বাই ফায়ার ফাইটার্স, এবং এর সাথে কি করেছিল, আরও অনেক ভূমিকা রেখেছিল সংশ্লিষ্ট অনেক আবিষ্কারের ক্ষেত্রে, যার মধ্যে রয়েছে অগ্নি নির্বাপকদের ব্যবহৃত অগ্নিশিখা প্রতিরোধী পোশাক। মানে গার্মেন্টসে বা বড় ফ্যাক্টরিতে আগুন লেগে গেলে অগ্নি নিভানোর জন্য যে পোশাকটা পরিধান করতে হয় সেই পোশাকের কথা বলা হচ্ছে। অগ্নিশিখা প্রতিরোধী পোশাক
ইনভিজিবল ব্রাসেস, অদৃশ্য বন্ধনী, ইমপ্রুভড স্যাটেলাইট ডিশেস, উন্নত স্যাটেলাইট ডিশ অ্যান্ড বেটার মেডিকেল ইমেজিং এবং অধিকতর ভালো মেডিকেল ইমেজিং। মাই ডিয়ার স্টুডেন্টস, টুডে দ্যাটস অল। স্টে হোম, স্টে সেফ অ্যান্ড স্টে ডোয়া ফর ইউর ম্যাম। আল্লাহ হাফেজ।